আচ্ছা, তো এখন আমরা কি দেখলাম, দেখো পোটেনশিয়াল এনার্জি যে কি বললাম আমি এখন, যে সংরক্ষী বলের ক্ষেত্রে, সংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তি বার করা যায়। আর আমি কিভাবে বলে ডিফাইন করলাম, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ ওয়ার্ক ডান। এবার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি জিনিসটা কি? দেখো, কোনো একটা বডিকে যখন তাকে ডিফর্ম করা হয়, তার শেপ থেকে বিচ্যুত করা হয়, বা কোনো একটা বডিকে যখন একখান থেকে আরেকখানে ডিসপ্লেসমেন্ট করা হয়, তো কি হয়, ওই তখন ওই বডির মধ্যে একটা এনার্জি স্টোর হয়। ঠিক আছে, কি বললাম, ওই এনার্জিটাকে আমরা ওই বডিটার স্থিতিশক্তি বলি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ধরো যদি ধরো এই বোতলটা, ঠিক আছে, এই বোতলটা, এই বোতলটাকে যদি আমি এইভাবে ডিফর্ম করি, এই বোতলটাকে যদি আমি কি ডিফর্ম করি, তাহলে কি হবে, তাহলে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। ঠিক আছে, যা কি করবে, তাকে পুনরায় সেই আগের শেপে আনার চেষ্টা করবে। ঠিক আছে, কি বললাম, তো এই ডিফর্ম করার জন্য এই বডির মধ্যে যেই শক্তিটা সঞ্চিত হলো, সেটাকে বলবো আমরা কি, স্থিতিশক্তি এই বডি। ঠিক আছে, কি বললাম, বা এখান থেকে নিচে থেকে উপরে আমি বোতল দেবো, আস্তে আস্তে কি করছি, উপরের দিকে নিচ্ছি, ঠিক কিনা? তো তখন কি হবে, এই বডির মধ্যে তখনও একটা শক্তি সঞ্চিত হবে, এটা যেটাকে আমরা বলবো কি, স্থিতিশক্তি। তো এখানে গ্রেভিটির এগেনস্টে কাজ করছি, এখানে কি গ্রেভিটির এগেনস্টে আমি কাজ করছি, গ্রেভিটির এগেনস্টে নিচে থেকে আমি এখানে উঠালাম, তাহলে গ্রেভিটির এগেনস্টে যে ওয়ার্ক ডানটা, এর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। ঠিক আছে, এবার যদি আমি এটাকে আমি ছেড়ে দিই, তাহলে কি হবে, তাহলে এই স্থিতিশক্তি গতিশক্তিতে কনভার্ট হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। এবং যদি বোতলটা গিয়ে ধরো নিচে আঘাত করে, তাহলে কি হবে, তাহলে ওই গতিশক্তিও আরো 2-3 ধরনের শক্তিতে রূপান্তরিত হবে। যেমন একটা হচ্ছে কি শব্দ শক্তি, একটা হচ্ছে কি তোমার তাপ শক্তি, বা আরো হচ্ছে আরো অন্য ধরনের ধরো শক্তিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, কারণ টোটাল এনার্জি সবসময় কি থাকে, কনজার্ভ থাকে। কথাটা বোঝা গেল? তো কি বললাম আমি, কোন একটা বডিকে যখন তার শেপ থেকে বিচ্যুত করা হয়, ঠিক আছে, কি বললাম, তার আকৃতির পরিবর্তন করা হয়, বা তাকে স্থানান্তরণ করা হয়, তখন ওই বডির মধ্যে এক ধরনের শক্তি আসে। ঠিক আছে, কি বললাম, একে একে আমরা কি বলবো, ওই বডির স্থিতিশক্তি। কথাটা কি বোঝা গেল? এবার কিভাবে আসে ওই বডির মধ্যে শক্তি, ওই বডির মধ্যে যে আমি যে বললাম যে বোতলটাকে আমি এখন কি করলাম, তার শেপ থেকে একটু আমি ডিফর্ম করলাম, ঠিক আছে কিনা, তখন আমি কি বললাম, যে বডির মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। এই শক্তিটা আসছে কোথা থেকে? অ্যাকচুয়ালি এই শক্তিটা আর কিছুই না, আমি যে কাজটা করলাম, আমার যে মেকানিক্যাল ওয়ার্কটা, এই মেকানিক্যাল ওয়ার্কটা এই বডির মধ্যে গিয়ে স্মৃতিশক্তি রূপে সঞ্চিত হবে। ঠিক আছে, কি বললাম, তুমি যে ওয়ার্ক ডানটা করছো, এই ওয়ার্ক ডানটাই এর মধ্যে গিয়ে পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, কি বললাম, আর পোটেনশিয়াল এনার্জি আমরা কিভাবে বার করবো, বাই ডেফিনেশন ডেল্টা ইউ ইকুয়ালস টু মাইনাস অফ ডাব্লিউ। ঠিক আছে, কি বললাম, তো দেখো, ঠিক একই রকম ভাবে কি বলো, এখানে অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্ণয় করো। কখন নির্ণয় করবো, একটি বস্তুকে এইচ উচ্চতায় তোলা হলে অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, কি বললাম, দেখো দেখো এই একটা বস্তু আছে, এম ভরের বস্তু, এটাকে এখান থেকে আমি এইচ উচ্চতায় উঠালাম। কতটুকু উচ্চতা হলো এর উচ্চতা কতটুকু হলো বলো, এইচ। তো দেখো, এখান থেকে এখানে ডিসপ্লেস হয়েছে, তার মানে তার স্থানের পরিবর্তন হয়েছে, তার মানে গ্রেভিটির এগেনস্টে এখানে গ্রেভিটির এগেনস্টে ওয়ার্ক ডান হয়েছে। এই ওয়ার্ক ডানটা এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। তাহলে গ্রেভিটির এগেনস্টে কতটুকু ওয়ার্ক ডান হয়েছে সেটা আমরা বার করি। ঠিক আছে কিনা, তাহলে দেখো নিচে কত, এমজি, ওয়ার্ক ডান বাই গ্রেভিটি, সরি, বস্তুর উপর প্রযুক্ত বল কত, এমজি। ঠিক আছে কিনা, তো আমরা কৃতকার্য জানি কি, কৃতকার্য কৃতকার্যের ফর্মুলা, কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। দেখো, ফোর্স কোন দিকে, নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে, উপরের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো ডাইরেক্ট আমি মাইনাস এফ ইন্টু এস লিখতে পারতাম, কিন্তু আমি এখানে একটু অ্যাঙ্গেলটা দিয়ে দেখাচ্ছি। দেখো, ফোর্স নিচের দিকে, ফোর্স কোন দিকে, নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে, উপরের দিকে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো,
180 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, ঠিক আছে কিনা? তাহলে কি হয়ে যায় এফ এস কস 180 ডিগ্রি, মানে এফ এস, এফ কত এমজি, আর এস কত, কতটুকু হাইট গেল এইচ, তাহলে ডাব্লিউ কি চলে আসলো মাইনাস অফ এমজি এইচ। তো এবার এটা কি বলো, গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা এই বস্তুর উপর কৃতকার্য, কখন, যখন এটাকে আমি এইচ উচ্চতায় উঠালাম, ঠিক আছে কি বললাম? তো এবার আমি পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি বার করছি, তাহলে স্থিতিশক্তি কি, ডেফিনিশন ডেল্টা ইউ ইকুয়াল টু কি বললাম মাইনাস অফ ডাব্লিউ, তাহলে কি হবে মাইনাস অফ এম জি এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে এম জি এইচ ডেল্টা ইউ, ঠিক আছে কি বললাম? তো এটা হচ্ছে গিয়ে এই বস্তু, কোনো একটি বস্তুকে এইচ উচ্চতায় ওঠালে এই বস্তু অভিকর্ষীয় স্থিতি শক্তি কত এম জি এইচ, ঠিক আছে কি বললাম? আচ্ছা, এবার এবার আমি দেখাবো কনজারভেশন অফ এনার্জি। যেমন আমি আগে একটু আগে বললাম যে এখান থেকে এখানে উঠালাম, হ্যাঁ, তাহলে এর মধ্যে কি আসলো স্থিতিশক্তি আসলো, এখান থেকে ছেড়ে দিলে কি হবে, এখান থেকে ছেড়ে দিলে আবার একটা ভেলোসিটি নিয়ে পড়বে। তো এখন আমি কি দেখাবো, প্রতিটা পয়েন্টে, এর প্রতিটা পয়েন্টে মোট শক্তি ধ্রুবক থাকবে, ঠিক আছে কি বললাম, প্রতিটা পয়েন্টে মোট শক্তি ধ্রুবক থাকবে। তাহলে এই প্রশ্নটা এক্সামে অনেক সময় আসে, কি আসে দেখো, একটি বস্তু অবাধে পতন, দেখাও যে, প্রশ্নটা কি আসে, দেখাও যে অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তুর মোট শক্তি ধ্রুবক থাকে, মোট শক্তি কি ধ্রুবক। তো কিভাবে আমরা করবো দেখো, মোট শক্তি মানে কি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এখানে আমি আর কোনো অন্য রেজিস্টিভ মিডিয়াম না, এটা অন্য কোনো ধরনের আমি ফোর্স নিচ্ছি সব। আচ্ছা দেখো, তাহলে দেখো তবে একটা বডি এখানে ছিল প্রথম, ঠিক আছে, এখানে ছিল অবাধে পতনশীল, মানে ফ্রি ফল হচ্ছে বডিটা, ঠিক আছে, মানে এই তখন এখান থেকে এর যে হাইটটা হচ্ছে কি তোমার এইচ, এটা এ পজিশন, তো নিচে পড়ছে এখানে, তো কোনো এক সময় এখানে আসবে, কোনো এক সময় এখানে আসবে। আমি এখন কি প্রমাণ করব, আমি এখন প্রমাণ করব এইখানে মোট শক্তি, এখানে মোট শক্তি, আর এখানে মোট শক্তি, তিন জায়গায় এ বি এবং সি পজিশনে মোট শক্তি কত হবে ইকুয়াল হবে, ঠিক আছে কি বললাম? তো এ অবস্থানে, এ অবস্থানে এ অবস্থানে আমরা কি করব, এ অবস্থানে কি, এখানে দেখো অবাধে পতনশীল মানে ফ্রি ফল যদি হয় তাহলে প্রাথমিক বেগ কত, শূন্য, প্রাথমিক বেগ কত হয়ে যাবে ইউ ইকুয়াল টু কত হয়ে যাবে জিরো, প্রাথমিক বেগ জিরো, ঠিক আছে কি বললাম? তাহলে প্রাথমিক বেগ যদি জিরো হয় এই অবস্থানে গতিশক্তি কত হয়ে যাবে, গতিশক্তি কত হবে বলো, গতিশক্তি কাইনেটিক এনার্জি কত জিরো, ঠিক আছে কিনা? কিন্তু এই অবস্থানে স্থিতিশক্তি কত, দেখো দেখো এই গ্রাউন্ড লেভেল থেকে কতটুকু উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে, তাহলে তার স্থিতিশক্তি কত হয়ে যাবে, এই উচ্চতায় স্থিতিশক্তি কত হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে এম জি এইচ, একটু আগে বললাম যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটি বস্তুর স্থিতিশক্তি হচ্ছে কি এম জি এইচ, তাহলে মোট শক্তি কত হবে, তাহলে মোট শক্তি হবে এম জি এইচ প্লাস জিরো ইকুয়ালস টু এম জি এইচ, ঠিক আছে কিনা? আচ্ছা, তো এটা হচ্ছে এ অবস্থানে, এবং বি অবস্থানে আসবে এবার, তো বি অবস্থানে যখন আসে, এখানে তো দেখো এখানে তো প্রাথমিক গতিবেগ কত ছিল শূন্য, কিন্তু বি অবস্থানে যখন আসবে তখন কোনো না কোনো তার ভেলোসিটি থাকবে, ধরো তার ভেলোসিটি কত হোক এই অবস্থানে ভি, ঠিক আছে কি বললাম? আর ধরো এই যে ডিসপ্লেসমেন্টটা হলো এটা হলো গিয়ে তোমার এক্স, ঠিক আছে কিনা? তাহলে বি অবস্থানে গতিশক্তি কত হয়ে যাবে, গতিশক্তি বি অবস্থানে গতিশক্তি হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার, বি অবস্থানে গতিশক্তি কত হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো বি অবস্থানে স্থিতিশক্তি কত হবে, এবার এই গ্রাউন্ড থেকে এই বি অবস্থানটা কতটুকু উচ্চতায় আছে, টোটাল হাইট, টোটাল উচ্চতা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে কি এক্স, তাহলে এটা কত হয়ে যাবে এইচ মাইনাস এক্স উচ্চতা। তাহলে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি কি বললাম আমি এম জি এইচ, এইচ ছিল ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, তাহলে এই অবস্থায় এই বি অবস্থানে বস্তুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এইচ মাইনাস এক্স, তাহলে কি হয়ে যাবে এম জি এইচ মাইনাস এক্স, ঠিক আছে কিনা? এবার প্রবলেম হচ্ছে আমরা জানি না যে ভেলোসিটি ভ্যালুটা কত,
তো তাহলে এটা আমরা একটু বার করার চেষ্টা করছি, ঠিক আছে। নিউটনের ওই তিনটা ফর্মুলা ওইগুলো লাগিয়ে করবো। তো দেখো এ অবস্থানে প্রাথমিক বেগ কত? অবস্থানে প্রাথমিক বেগ ইকুয়াল টু কত? 0। এ থেকে বিতে নামলো, তার মানে সরণ কত হয়েছে? নিচের দিকে নামছে, মানে -x লিখবো, নিচের দিকে নামলে মাইনাস, উপরে গেলে প্লাস। ত্বরণ জি কাজ করছে, কত কাজ করছে? জি কাজ করছে, ঠিক আছে কিনা? তাহলে আমরা কোন ফর্মুলা লাগাবো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে, কারণ আমি ভি দরকার, কারণ বি অবস্থানে আমার ভি দরকার, ঠিক আছে। তাহলে বি অবস্থানে বেগ, অন্তিম বেগ দিই, অন্তিম বেগ কত হয়ে যাবে? অন্তিম বেগ ইকুয়াল টু ভি, ঠিক আছে, কি বললাম? তাহলে ভি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ তো 0 স্কোয়ার প্লাস 2, এর ভ্যালু কত? -g, আর এস এর ভ্যালু কত? -x। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত চলে আসছে? 2gx। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু নিয়ে এখানে বসিয়ে দিই, ভি স্কোয়ারের ভ্যালু নিয়ে যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে কি হবে? হাফ এম ইন্টু জি ইন্টু এক্স, 2gx, 2 ক্যান্সেল, কি চলে আসলো? mgx, ক্লিয়ার? তো mgx, সুতরাং টোটাল এনার্জি, মোট শক্তি কত হয়েছে? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, গতিশক্তি কত? mgx প্লাস স্থিতিশক্তি কত? mg ব্র্যাকেটে h মাইনাস x, তাহলে কত হবে? mgx প্লাস mgh মাইনাস mgx ক্যান্সেল, কত? mgh, ঠিক আছে। তো এ অবস্থানে মোট স্থিতিশক্তি এবং বি অবস্থানে মোট স্থিতিশক্তি কত? দেখো সেম চলে আসছে। এবং সি অবস্থানে দেখো, সি অবস্থানে কি আসবে? তো সি অবস্থানে কি চলে আসবে? দেখো সি অবস্থানে কি স্থিতিশক্তি কি? শূন্য, কারণ একদম গ্রাউন্ড লেভেলে যেটাকে যেখানে আমরা রেফারেন্স লেভেল ধরেছি, ঠিক আছে, এটাকে আমরা রেফারেন্স লেভেল ধরেছি, ঠিক আছে। আর রেফারেন্স লেভেলে পটেনশিয়াল এনার্জি সবসময় 0 হয়, 0 ধরলে ইজি হয়। 0 নাও হতে পারে, তুমি অন্য কিছু ধরতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু 0 ধরলে একদম প্রবলেমটা আরো ইজি হয়ে যাবে। তো এই অবস্থানে তুমি এইভাবে দেখতে পারো, এইখানে হাইট কত? হাইট নেই, তাহলে এম জি, এই যে ভ্যালু 0, তাহলে স্থিতিশক্তি কত হয়ে যাবে? 0, ঠিক আছে। সি অবস্থানে স্থিতিশক্তি কত? ইকুয়াল টু কত? 0, ঠিক আছে। আর এখানে সি অবস্থানে বেগ ধরো ভিসি, ঠিক আছে। সি অবস্থানে বেগ 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 কত? সি অবস্থানে বেগ ভিসি, তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ভিসি স্কোয়ার। আবার সেম আগের মতো এই ভিসির ভ্যালু জানি না, ভিসির ভ্যালু বার করতে হবে, ঠিক আছে কিনা? তো দেখো এখানে কি পেয়েছিলাম? দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু কত? 2gx। যখন এখান থেকে আমি কনসিডার করেছি মানে প্রাথমিক বেগ কত? 0, তাহলে এখান থেকে যখন ডিসপ্লেসমেন্ট যখন x ছিল, তখন অন্তিম বেগ পেয়েছি কত? ভি স্কোয়ার ইকুয়াল টু 2gx। এবার এখান থেকে যখন এখানে নামলো, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো? h। তাহলে ভিসি কত লিখতে পারি আমরা? তাহলে ভিসি কে আমরা কি লিখতে পারি বলো? ভিসি স্কোয়ার কি লিখতে পারি? 2gx এর জায়গায়, আমরা কি লিখবো? h। আবার বলছি এই জায়গাটা, যে এইখান থেকে যখন এইখানে ছিল, তাহলে ভি আমি বার করেছি, তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g, কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? x, তো এখানে x এসছে। সিমিলারলি আমি আর করছি না, এইরকম করলে আবার এটাই আসবে, যে এখন ভেলোসিটি এখানে লাগে, তাহলে এখান থেকে বডিটা এখানে এসছে, তাহলে টোটাল কতটুকু ডিসপ্লেস হলো? h ডিসপ্লেস হলো, তার জন্য আমি কি লিখলাম? 2gh, ঠিক আছে। দেয়ারফর মোট শক্তি, তখন আচ্ছা, এর ভ্যালুটা এখানে নিয়ে যদি পুট করি, তাহলে কি হবে? হাফ এম ভি স্কোয়ার, মানে 2gh, জি ক্যান্সেল, কত? mgh, ঠিক আছে কিনা? তো মোট শক্তি আবার কি হবে? দেখো মোট শক্তি mgh প্লাস 0, mgh মোট শক্তি। তাহলে কি পেলাম আমরা? দেখো এ অবস্থানে মোট শক্তি mgh, বি অবস্থানে মোট শক্তি mgh, সি অবস্থানে মোট শক্তি mgh। তাহলে কি মোট শক্তি কি? অপরিবর্তিত, ঠিক আছে কিনা? এটা আমরা তখনই পেলাম যখন বডির উপর শুধু কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক করছে, ঠিক আছে, কি বললাম মনে রাখবে? যখন শুধু কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক করে,
তখনই কি হয়, মোট শক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে, কি বললাম? কিন্তু যদি এখানে নন কনজারভেটিভ ফোর্স আসতো তাহলে অবশ্যই প্রতিটা পয়েন্টের এনার্জি সেম হতো না। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো ঠিক আছে।